আপনারা 200 বেশি আসন পাইছেন বলে বাংলাদেশ আপনাদের হয়ে গেছে এটা ভাববেন না। বাংলাদেশ বাংলাদেশের মানুষের, এখানে মানুষ যান মানে নিরাপত্তা সহকারে শান্তি এবং সুষ্ঠুভাবে বেঁচে থাকবে। এই শান্তি এবং শৃঙ্খলা কোনোভাবে বিনষ্ট করা যাবে না। এরপরে আমরা খুবই গভীর উদ্বেগের সঙ্গে দেখলাম যে কথা অলরেডি সিএম বলেছেন যে পঞ্চগড়ে বিএনপির নেতা গিয়ে আওয়ামী লীগের অফিস খুলে দিচ্ছে। আমরা পটুয়াখালীর গলা চিপাতে কি দেখলাম যে ছাত্রলীগের নেতারা গিয়ে ছাত্রলীগের অফিস খুলেছে এবং সেখানে গিয়ে জয় বাংলা স্লোগান দিচ্ছে, তারা আওয়ামী লীগের স্লোগান দিচ্ছে, তারা বেশ উচ্ছ্বসিত। কারণ বিএনপি ক্ষমতায় এসছে এবং বিএনপি ক্ষমতায় আসার ফলে তারা তাদের পুরনো রাজনৈতিক অফিস ফিরে পাচ্ছে, তারা আবার রাজনীতিতে ব্যাক করছে। ফলে আমরা এটা স্পষ্ট করে বলতে পারি না যে বিএনপি এই ব্যাপারে প্রোটেস্ট করে, বিএনপি প্রতিরোধ করে যে তারা আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতি করতে দিবে না। কারণ আমরা পঞ্চগড়ে দেখেছি বিএনপির নেতাকে আওয়ামী লীগ অফিস করে দিচ্ছে। এই যে বিএনপি ক্ষমতা পেয়ে তারা আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য শতভাগ প্রচেষ্টা করছে, এইটা যদি বিএনপি করতেই থাকে তাহলে শুধুমাত্র যে আমরা ভুগবো, শুধুমাত্র যে আমাদের জানের উপরে ভূমিকার ব্যাপারটা এরকম না। যদি বাংলাদেশে আওয়ামী লীগ ফেরে, আওয়ামী লীগ ফেরার পরে আমাদের আগে কিন্তু বিএনপিকে টার্গেট করবে। ঠিক, জনাব তারেক রহমানের এটা বোঝা উচিত যে এই আওয়ামী লীগের এস্টাবলিশমেন্ট তাকে মেরে, তাকে আহত করে এই দেশ থেকে লন্ডনে 17 বছর নির্বাসন দিয়েছিল। তার মা এই মাটির আপসীর নেত্রী বেগম খালেদা জিয়াকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে আওয়ামী লীগ। এবং তারা যদি আবার আওয়ামী লীগকে পুনর্বাসন করে, আমি স্পষ্ট বলতেছি, বিএনপি যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করে তাহলে তারা বেগম খালেদা জিয়ার সঙ্গে বেইমানি করবে। ঠিক।